আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রুম 30 নম্বর সূরা 41 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে মানুষের কৃতকর্মের দরুন সমুদ্র এবং স্থলে বিপর্যয় সংঘটিত হয়, আর এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই কৃতকর্মের যে শাস্তির স্বাদ রয়েছে কিছু আশাদান করেন আর কি, যাতে তারা ফিরে আসে। তো এই আয়াতের এটা হচ্ছে, তো সব মিলে আপনি যে দেখছেন যে দেশে ভূমিকম্প, তারপর বড় বড় গজবগুলো, তার বিভিন্ন রকমের বালা মুসিবত, এগুলো আপনার কর্মের ফল। আপনি এই কর্ম করছেন, তার ফল পাচ্ছেন। এবং শুধু এটা নয়, আপনার জীবনে তো অনেক বড় বড় অপরাধ রয়েছে, সে অপরাধের এই শাস্তির হালকা এইগুলো হচ্ছে, মানে হালকা অল্প একটু, অনেক বেশি তা নয়, অল্প। এই যে হালকা ভূমিকম্প, আপনার জীবনে বালা মুসিবত, এই যে আপনার বিভিন্ন দুর্যোগ, এইগুলো সামান্য। এর থেকে বড় আযাব আপনার জন্য পরকালে অপেক্ষা করছেন যদি আপনি ফিরে না আসেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযাবগুলো দিচ্ছে এই কারণে যাতে করে আপনি ফিরে আসেন, এই জন্যই, যাতে করে এই হালকা শাস্তির ভয়ে আপনি ফিরে আসেন, শাস্তি দেখে ফিরে আসেন। এই জন্য সব মিলে এই বিএনপি কয়েকদিন আগে দেখলেন যে পাথর দিয়ে মানুষ মারছে, আওয়ামী লীগ দেখলেন যে হচ্ছে মানুষকে ধরে ধরে হত্যা করছে, তারপর জাতীয় পার্টি এই করছে, সমাজতন্ত্র এই করছে, আপনার আফগানিস্তানে এই আমেরিকানরা এই করছে। পৃথিবীতে যে বিপর্যয়গুলো দেখছেন, অপরাধগুলো দেখছেন, এই অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর শাস্তি প্রেরণ করেন। সব মিলে আমাদেরকে ফিরে আসতে হবে রবের দিকে, যাতে করে পরকালীন জিন্দিগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে আমরা বাঁচতে পারি। কেমন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।